গুড আফটারনুন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রেডি হয়ে কোনো বাজারে টাজারে না, আজকে যাচ্ছি বাপের বাড়িতে। একাই যাচ্ছি, ছেলেও যাচ্ছে না, হাজব্যান্ডও যাচ্ছে না। যাচ্ছি একটা কারণে, একটা নেমন্তন্ন আছে, সেই কারণে আমি আজকে বাপের বাড়ি যাচ্ছি। আজ প্রায় অনেক কমাস পরই আমি বাপের বাড়িতে যাচ্ছি। তা যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না করে এতক্ষণ ধরে বসে থেকে এখন বাজে 5টা 20, এখন বেরোচ্ছি। চলুন যেতে যেতে রাস্তায় দেখাচ্ছি। বেরিয়ে পড়েছি রাস্তায়। এখান থেকে আমার বাপের বাড়ি যেতে 1.5 ঘন্টা মতন টাইম লাগে বাসে গেলে, আর অটোতে করে যদি যাই না তাহলে দুবার চেঞ্জ করতে হয়, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যায়, ওই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তো এখন 5:30 বাজে, দেখি বাস পেলে বাস, নাই তো অটোতে চলে যাবো। তবে ইচ্ছা আছে অটোতেই চলে যাবো, একটু আগে পৌঁছাবো। চলুন রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে। বসে পড়েছি অটোতে, এবার দেখা যাক কতক্ষণে ছাড়ে। প্যাসেঞ্জার ভর্তি না হলে আবার ছাড়বে না। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। যাওয়ার প্ল্যান আজ প্রায় 1 মাস ধরে চলছে। আজকের দিনে যাব, কিন্তু আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে কি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আমার এরকমই হয়, কোথাও গেলে না 1 মাস আগে থেকে বেশ নাচবো, এই অমুক দিন যাবো, খুব আনন্দ করবো, হই হুল্লোড় করবো, যে কাজেই যায় না কেন। কিন্তু যেই যাওয়ার সময় আসে তখন আবার যাব, আবার যেতে হবে, কীরকম একটা যেন বিরক্ত লাগে। তো ওর ছাতা না গেলেই হতো। ওই রেডি হওয়া, ব্যাগ গুছানো, রেডি হওয়াটা কোনো ব্যাপার না, রেডি তো আমি হয়ে যাই, কিন্তু ওই ব্যাগ গুছানো, আবার যাওয়া রোদে, মানে গরমের মধ্যে আবার আসা, ওইটা খুব যেন খুব বিরক্তের মধ্যে লাগে। তো যাই হোক, অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে 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 ফাইনালি রেডি হয়ে বেরিয়েও পড়লাম। এবার শুধু যাওয়ার অপেক্ষায়। পৌঁছে গিয়েছি, এখন স্টেশনে আছি আর ওভারব্রিজ পার করছি। এই যে ওভারব্রিজটা পার করে একটুখানি গিয়েই আমার বাপের বাড়ি। চলুন। চলে এসেছি বাড়িতে, আর এই যে মা বসে, এসেই খুব গরম লাগছে। মা বলছে আগে ঘরে গিয়ে এসে চালিয়ে বসকা পুরো ঘেমে গেছে। আমি বসছি, আর এসে শুনছি মাসি আর মানে ছোটো মাসি আর বোন এসেছে, মানে মাসির মেয়ে এসেছে। আমি এসে দেখি, আমি বলছি কই ওরা, দি বলে একটু বাজারে গিয়েছে, ওদের সাথে এখনও দেখা হয়নি। উফ কি গরম। 7টা 15 বাজে, এখনই ঢুকলাম। আর নিয়ে এসেছি, আসার সময় নিয়ে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম আর সিঙ্গারা। যেহেতু আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না, মিষ্টি খুব একটা পছন্দ করে না, তাই মিষ্টি আনিনি, এইগুলোই নিয়ে এসছে। তো মা বলছে এইসব কিসের জন্য নিয়ে এসেছে। 10 মিনিট হলো। চলুন একটু বসি, তারপরে কথা। হ্যাঁ কি বলো। এই যে সব বান্ধবীরা আমার বাপের বাড়িতে, আর এই হচ্ছে আমাদের বান্ধবী কাম বন্ধু অশোক দা। বান্ধবী কাম বন্ধু এটি তো আর। চলুন যাচ্ছি হচ্ছে এক বান্ধবীর বাপের বাড়িতে, কালী পুজো আছে আজকে, তো সেই উপলক্ষে আমাদেরকে নেমন্তন্ন করেছে। তাই সব বান্ধবীরা যাচ্ছি, বাট একজনা আসেনি, ও কালকে সকালবেলায় ঢুকবে। চলুন গিয়ে দেখাচ্ছি। এখান থেকে একটুখানি মিষ্টি নিতে এসছি। চলে এসেছি যেখানে নেমন্তন্ন ছিল, সেই বান্ধবীর বাড়িতে। আর দেখুন তো, চিনতে পারেন কিনা। হ্যালো, নিশ্চয়ই সবাই চেনেন ওকে, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, দেখলে চিনতেই পারবেন, পাপিয়া লাইফস্টাইল। আর আমার সব বান্ধবীরা এসছে আমার বাসা বাড়িতে আছে কালী পুজো, তাই দেখো আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। দেখ ডাক পড়ে গেল।
না 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 ম্যাট লিপস্টিক দিয়েছি, দাগ পড়বে না। বস আমাদের চারজনের একটা ছবি। হ্যাঁ দাঁড়া। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 1:30। আর বাপের বাড়িতে যেহেতু আছি তাই এখনও বিছানায় শুয়ে আছি। ওঠার এখনও চিন্তাও করছি উঠবো উঠবো, কিন্তু উঠছি না। আর মা বলছে উঠে কী করবি, ঘুমা ঘুমা, তাই ওই শুয়েই আছি। মা বলছে বলে, কিন্তু এটা যদি শ্বশুরবাড়িতে থাকতাম এতক্ষণে মানে সমস্ত কাজ সেরে রান্নাঘরে ঢোকার টাইম হয়ে যেত বা ঠাকুর ঘরে ঢোকার টাইম হয়ে যেত। আর আমি একটা শুয়ে নেই, ওই যে শুয়ে আছে আমার মাসির মেয়ে। ঘুম পেয়ে গেছে অনেকক্ষণই, শুয়ে শুয়ে দুজনে গল্প করছি, একটু ফোন দেখছি, একটু গল্প করছি। এইবার উঠবো আস্তে আস্তে। সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। মা সকালে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে একবারে রেডি। আর কি ব্রেকফাস্ট করেছে আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে খুলতে পারছি না যে, ইডলি। মা সকালবেলা ইডলি বানিয়েছে। এখন বাজে সবে 8:45, সরি 9:45। এর মধ্যে মায়ের সমস্ত কাজ, সকালে ব্রেকফাস্ট সব রেডি হয়ে গিয়েছে, পুজো সব রেডি হয়ে গিয়েছে, কমপ্লিট। আর ইডলি করেছে, তবে এর সাম্বার যেটা চাটনিটা সেটা এখনও হয়নি, এটাকে একটু করলেই হবে। দাঁড়ান নামিয়ে আপনাদেরকে দেখাই আস্তে আস্তে। আর ওইটা হচ্ছে পোস্ত দিয়ে। আর কী দিয়ে করবে মা? পোস্ত নারকেল টক দই। বলো আরেকবার। পোস্ত নারকেল টক দই, কারি পাতা। ব্যাস ওই দিয়ে মা চাটনি করবে। চাটনিটা যখন করবো তখন তো দেখাবো। দেখবে যেহেতু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তাই ইডলিটা মা কীভাবে বানালো সেটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, বাট বানিয়েছে সেটা শেয়ার করলাম। তবে চাটনিটা যখন বানাবে তখন তো অবশ্যই শেয়ার করব। বাড়িতে পাপা নেই, পাপা ডিউটির জায়গায় আছে বলে মা বললো যা একটু মাংস নিয়ে আয়, অনেক দিন আসিস নি। আমি বললাম মা মাংস আনতে হবে না, ফালতু মাংস এনে কী হবে, ওর নামটা কি, মাংস আনার দরকার নেই। মা বলছে না না তুই অনেক দিন আসিস নি, একটু মাংসই নিয়ে আয়গা। আর দূর মাংস টাংস বাড়িতেই তো আমি খাই, তো বলছে না তাও চা দিয়ে এখান থেকে মাংস নিয়ে এলাম। এই যে 1 কিলো খাসির মাংস নিয়েছি। বাড়ির পাশেও আমাদের ওখানে মাংস কাটে, কিন্তু আমি একটু দূরে এসেছি, এইখান থেকে পাপা মাংস নেয়। পাপা ফোন করে দিয়েছিল আর আমি এসে নিয়ে গেলাম। চলুন রাস্তায় আছি, এবার বাড়ির দিকে যাই। চাটনিটাও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, ওই মাটন আনতে চলে গিয়েছিলাম, ওই জন্য মা তার ফাঁকে করে ফেলেছে। তো এই যে ইডলি সব মা পাতে পাতে দিয়ে দিয়েছে, এবার চাটনিটা আমি দিচ্ছি। আর এটার মধ্যে আছে আপনার নারকেল কোড়া, টক দই, কারি পাতা আর সর্ষে হচ্ছে ফোড়ন দিয়েছে। আর না স্যার আমি বলছি প্রথম থেকে, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছে। আর আছে নারকেল কোড়া, পোস্ত আর টক দই, এইটা দিয়ে চাটনি। খেয়ে বলছি রিভিউ দিচ্ছি। 4 পিস ইডলি দিয়েছে, তবে আমি 4 পিস ইডলি খাবো না, 2 পিস খাবো আর 2 পিস তুলে দেবো, ভালো লাগলে পছন্দ হবে। ভালো লাগছে চিঠু? দারুণ হয়েছে, দারুণ দারুণ। শুনতেছে? এটা কি দিয়ে করো? দেবো? আজকে সব হচ্ছে পিয়ালির বাড়িতে, কালকে পাপিয়ার বাড়িতে ছিলাম, আজকে পিয়ালির বাড়িতে। এই যে সবাই ওর বাড়িতে আজকে আমরা সবাই। অনিমা, ওটা ভোলাদা, এটা তো আগেই দেখিয়ে দিয়েছি অশোকদা, এটা আমাদের পূর্বা, এই তো আমি। হ্যাঁ ডান দিকে ডান দিকে। ওটা একটা ছোপ। ছোপ না ওর এখন চোখের পিছনে ছোপ। এই তাকা, তাকা, এখন ওইভাবে তাকা।
তারপর দেখি চোখটা আর কিছু হয়নি, ওটা চোখে দিয়ে ছিটে গেছে। না না চোখে ছিঁড়ে গিয়েছে ছিটে গেছে। মানে ওকে বাড়ি চলে যাচ্ছি, এসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এর বাড়িতে আড্ডা, সন্ধ্যেবেলা আবার অন্য জায়গায় আড্ডা হবে। আর তার আগে আমি কিছু জিনিস দেখাই আপনাদের। এই যে বান্ধবীর বাড়িতে কত পাখি দেখেন, আগে আরও ছিল তবে এখন অনেক কম আছে। অনেক কম আছে। এই যে একটা টিয়া পাখি, সুন্দর। এই বান্ধবীর পাকা আমের ছবিটা তুলতে পারবে না? আর এই দেখেন একটা লেবু গাছ। এরা কিন্তু এইরকম পাকা আমি খায়, কারা? গাছ পাকা আম খায় এরা। গাছ থেকে পেড়ে পেড়ে খায়। হ্যাঁ, গাছ থেকে পাকলে পারে সেটা পারে। আর আমার বান্ধবীর বাহন দেখায় আপনাদের, এই যে আচ্ছা আমার বান্ধবীর বাহন, কোথাও গেলে এর পিঠে করেই যায়। আর এই যে আমার বান্ধবীর বাড়ির পোলট্রি, দেশি মুরগি, এগুলো না দেশি মুরগির এই যে ফার্ম আছে। ওরা তো পোলট্রি মোলট্রি কিছু খায় না, নিজেরাই ঘরে মুরগি পোষে, সেই মুরগিরই ডিম খায়, হাঁস মাংসও খায়। এ আচ্ছা, ওই তো অশোকদা সব বলে দিচ্ছে। হাঁস আছে কিন্তু হাঁস জলে চড়ছে পুকুরে। পুকুর আছে, পুকুরটা একটু দূরে আছে, আমরা যেতে পারছি না তাই। প্রচন্ড গরম, যেতে পারছি না। বলেন বলেন বলেন। হ্যাঁ, এত রোদ্দুর আছে তো, আর এমনি গরম আছে, একটু দূরে পুকুরটা, ওই জন্য আমরা যেতে পারছি না। এখন আম গাছের ছায়াতেই দাঁড়িয়ে আছি। হাতি বাগদা নেই, আর এদের না এদের আম গাছ আছে, এরা আম না আম আছে, কিন্তু এদের আম কি পেকে লাল হয়ে যায়, তারপরে এটা গাছ থেকে পাকা আমই খায়, গাছ পাকা আমই খায় এরা। ওই ছবি তোলো না, ওই হলুদ হলুদ ছবি। সময় আসার সময় বান্ধবী 4টা লেবু দিল, ওর গাছের লেবু। এই যে একটা কাটবো, কেটে খাবো। আর খাবার দাঁড়াও, আর খাবার না আজকে ঘরে নিয়ে চলে এসেছি, বাইরে প্রচণ্ড গরম। মা বললো ঘরের মধ্যে এসি চলছে, ওখানে খাই। আজকে মা রান্না করেছে, যেহেতু আমি আর মা আর বাড়িতে কেউ নেই, তাই মাকে বলেছি বেশি কিচ্ছু রান্না করবে না। রান্না করেছি যে পাটের শাকের ঝোল, আর হচ্ছে সকালবেলা সেই মাটন নিয়ে এলাম, এই যে মাটন, আর কিচ্ছু না। আর এই যে ভাত মায়ের, আর আমার ভাত বেড়ে নিয়েছি, আর একটা লেবু কেটে নিয়েছি। টক দই আর আমি এখন খাবো না। মিষ্টি দইও আছে। আর দিও না, আর দিও না, আর দিও না। দুপুরবেলায় গরম গরম পাতলা খাসির মাংসের ঝোল ভাত, পুরো জমে যাচ্ছে দুপুরবেলাতে। দারুণ হয়েছে, দারুণ। আমার খুব খেতে ইচ্ছা হয়েছিল, কোনোদিন চাই না। বন্ধু মিলে চলে এসেছি আজকে একটা রেস্টুরেন্টে, মানে ইচ্ছা ছিল সবাই মিলে একটুখানি ঘুরবো ফিরবো, গল্প করবো, একটু টাইমটা স্পেন্ড করবো আলাদাভাবে। তো সেই হিসাবে সবাই মিলে আজকে চলে এসেছি, ভেতরে গিয়ে সবার সাথে দেখাচ্ছি। সবাই এখানে দাঁড়িয়ে আছে, কিছুজন ভেতরে গিয়েছে, কিছুজন ওদিকে আছে, সব এক জায়গায় হবে, তারপর আপনাদেরকে দেখাবো। আর এই যে হাই, কি বলছো তোর বান্ধবী, শোনো অনিমা দেখ ওদিকে বড় হাইজ্যাক হয়ে যাচ্ছে। তোমাদের চয়েস আমাদের চয়েস। খাও খাও, তোমরা খাও। আগে বাচ্চারা খাও। ওরা বলে কাউকে বলবা না, রেখে দেবা, তোমরা খাও। কে বাচ্চা বলে? কি রে, বলার নেই, সবাই বাচ্চা খাবে, রেখে দাও। ওখানে একটা বলে সবাই বাচ্চা। না তোর বড় বলছে আমরা বাচ্চা। হ্যাঁ, তুই বাচ্চা। ক্রিসপি চিকেন। লিপস্টিক উঠবে না, এই ফেলিস না, ফাটি নিচে ফেলিস কেন পাগল। টিটু পেটে দেয়, এরা ফোনে নেয়। তন্দুরি চিকেন। এরা ফোনে নেয়, আমি পেটে দিই। এই সবার একটা করে হবে। বসে যাবে। আমার একটা বান্ধবীর বর এসেছিল না মিক্স সকালবেলা, চাউমিন অর্ধেকের বেশি খাওয়া হয়ে গিয়েছে, এখন মনে পড়লো যে এটার ভিডিওটা নিতে হবে। এই যে মিক্স চাউমিন, আর তার সাথে চলে এসেছে এটা চিকেন বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি। আজকে দুপুরেও সবাই মিলে ঘরের মধ্যেই খাচ্ছি। মা, বুনু, ছোটো মাসি, আর এই যে চলে এসছে মেজো মাসি। মেজো মাসি একবারে দইয়ের হাঁড়ি নিয়ে বসে পড়েছে।
না অল্পতে মাসির হয় না তো ওই জন্য একবারে হাঁড়ি সমেত পড়ে গিয়েছে নিচে থেকে কুড়িয়ে খাচ্ছে